2,000 years later. গাইজ আমরা এখন চলে এসেছি ডাবল ডেকার ব্রিজ, লিভিং রুট ব্রিজ এন্ড রেইনবো ফলস এ ট্রেক করতে। যেটা হচ্ছে এই যে ফর্মালিটির জন্য আমরা স্টিক নিয়ে নিয়েছি 20 টাকা ভাড়া, গাড়ি পার্কিং এর জন্য এখানে লাগে 40 টাকা, বাইক পার্কিং এর জন্য প্রচন্ড এক্সপেন্সিভ। আমরা এখন বিশাল মজা করব, ট্রেক করব, 3 কিলোমিটার লিভিং রুট সব করবো সব। তো আমরা যখন ঢুকছিলাম তখন এখানে ডাবল ডেকার সিঙ্গেল ডেকার রেইনবো ফলস দেখার জন্য টুরিস্ট গাইড নিতে হয়, ঠিক আছে। তার জন্য ডাবল ডেকারের জন্য তো হচ্ছে 700 টাকা আর সিঙ্গেল ডেকার জন্য 700 টাকা, ঠিক আছে। কিন্তু আর যদি রেইনবো ফলস তার জন্য 1000 টাকা দিতে হয়। আমাদের কাছে অত টাকা নেই, আমরা হচ্ছে বাজেট প্ল্যানার, ঠিক আছে। অত টাকা নেই, আমরা সেই জন্য 700 টাকা দিতে রাজি না। আমরা ভাবছিলাম গাইড দরকার নেই, আমরা নিজেরা যাবো, ঠিক আছে। তাই আমরা একটু বেরিয়ে এসেছিলাম, ভুল রাস্তা চলে গেছিলাম, হ্যাঁ। তারপরও কয়েকজন এখানে যারা গাইড, ঠিক আছে, তারা আমাদের পেছন এসেছিল আমাদের গাইড নেওয়ার জন্য একটু বলছিল, ঠিক আছে, ওদের ভাষায়। যাই হোক, আমরা সেটা নিতে রাজি না, ঠিক আছে। আমরা গাইডের দরকার নেই আমাদের, তাই আমরা কি করলাম, উইদাউট গাইড আমরা চললাম। প্রথমে ভুল রাস্তায় চলে গেছিলাম, আমরা হেঁটে যাবো, টাকা দেবো না। তোমাদের রাস্তার এই ভিডিওটা দেখবে তোমরা, হ্যাঁ, চিনে যাবে, তোমাদের ফ্রিতে যাতে করা যায়, ঠিক আছে। একদম ভিডিওটা পুরো দেখবে কিভাবে কি আমরা কোন রাস্তা হয়ে যাচ্ছি, তাহলে তোমরা উইদাউট গাইডে যেতে হবে। যদি তোমরা আসো, টাইমটা দেখে না আসতে পারবে না, পয়সা নেই তো এসে আসো। কি বলো তুমি? আর এখানে ট্রেকিং করার জন্য, ঠিক আছে, অন্তত পক্ষে একটা লাঠি নিয়ে নিও, যেটা খুব হেল্প করবে, ঠিক আছে। চলো যেতে যেতে কিছুক্ষণ পর আবার কথা হবে, একটু হাঁটি, অনেকটা রাস্তা। রেইনবো ফলসে অনেকে যায়নি, অনেক টুরিস্টরা যায়নি রেইনবো ফলসে, ঠিক আছে, কারণ অনেকটা দূর হয়ে যায় আর তারা শরীর দিয়েও পারছে না। আমরা হচ্ছে ইয়ং ছেলে, আমরা অবশ্যই পারবো। চলো এই ইতিমধ্যে আমি তো সব খুলেই ফেলেছি, দেখতে পাচ্ছ, এই যে, ঠিক আছে, হাফ প্যান্ট, জুতো, এই জামা, ঠিক আছে, এই সব খুলে ফেলেছি, মানে গরম লেগে গেছে। যাই হোক, আমরা একটুখানি হাঁটার পর সিঙ্গেল ডেকার চলে এসেছি, কোনো কষ্টই হয়নি এখন পর্যন্ত। আর 30 টাকার টিকিট কেটে সিঙ্গেল ডেকায় ঢুকতে হয়, ডবল ডেকার আই থিঙ্ক আলাদা টিকিট আছে, রেইনবো ফলস আই থিঙ্ক আলাদা টিকিট আছে, এখনো জানি না, গিয়ে দেখা যাবে কতদূর কি যায়। ঠিক আছে। আর যত লোক নামছে, আমরা সবার সাথে কথা বলতে বলতে নামছি, জাদু আছে নাকি। রুট ব্রিজে চলে এসেছি, কিন্তু রুট ব্রিজ দেখতে পাচ্ছি না। এই পাথরের উপর দিয়ে সবাই এপাং ওমাং ঝাপাং হচ্ছে। ওইপাং ওপাং ঝাপাং হচ্ছে পাথরের উপর দিয়ে। পাথরগুলো দেখেছো গাইস? দেখো জাস্ট পাথরগুলো, এই বড় বড় পাথরের মাঝখানে আমরা। ওই যে রুট ব্রিজ, ওই যে সোজা দেখা যাচ্ছে, ওই যে রুট ব্রিজ। আমরা এখন ওদিকটাই যাবো। সুন্দর জায়গাকে সুন্দর রাখা উচিত। এই যে কিছু বুদ্ধিমান বুদ্ধিজীবী মানব সমাজে কিছু মানুষ আছে যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে, ঠিক আছে। যে পরিষ্কার জায়গা অলওয়েজ পরিষ্কার রাখা উচিত, নির্দিষ্ট জায়গায় নোংরা ফেলো। দেখো সুন্দর একটা ডাস্টবিন এখানে থাকতেও ওরা ওখানে গিয়ে নোংরা ফেলেছে। কাজে এদের মানসিকতাগুলো বুঝে নাও, এগুলো কেউ করো না। একটাই রিকোয়েস্ট থাকে, পরিষ্কার জায়গাকে পরিষ্কার রাখো। হিয়ার ইজ দ্য রুট ব্রিজ, সিঙ্গেল ডেকার। দিস ইজ দ্য সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। রুট ব্রিজে গিয়ে হাঁটা একটা ভিডিও করব, তার আগে একটু ফুটেজে দেখে নাও। আমরা একটু ব্রিজের দিকে যাই সুন্দর করে। তো গাইস, আমরা এখন রুট ব্রিজের দিকে উঠছি। চলো দেখে নি রুট ব্রিজটাকে, একটু আমাকে দেখো সাথে। তো গাইস দেখো রুট ব্রিজ ভিউটা দেখো, জাস্ট অসাম ভিউ। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, হ্যাঙ্গিং ব্রিজ থেকে ওদিক দিয়ে লোক আসা বন্ধ হোক, তারপর আমরা পার হব, জাস্ট আর কিছুই না। সেই লোহার ব্রিজটা, যেখানে জায়গায় কাটা রয়েছে, এই জন্য মেয়েটা তো ভয় পাচ্ছিল। পাটা এরকম ভাবে ফেলতে হবে। সেই লোহার ব্রিজটা, ভাবে ফেলতে হবে, এরকম ভাবে
এরকম ভাবে। না, ভয় পাওয়াটা স্বাভাবিক। জাম্পিং জাপাং জাম্পাক জাম্পাক জাম্পিং জাপাং জাম্পাক জাম্পাক ইয়ে জাম্পিং জাপাং। আমরা যেখানে যাই যাই সেইসব বাওয়ালেই হবেই, বাওয়ালেই হবেই। Why, Dada? Why? This is business. আমরা আরেকটা লোহার ব্রিজে চলে এসেছি ডবল টেকার যাওয়ার জন্য। আবার আরেকটা লোহার ব্রিজ পড়ে, সেই লোহার ব্রিজে ইতিমধ্যে চলে এসেছি। যাই লোহার ব্রিজের একটা ভিডিও করি তা বুঝতে। গাইস, এই একটা ছোট রুট ব্রিজ, ঠিক আছে? এটাই অরিজিনাল গাছের উপর পাথর ফেলে গাছের শিকড় দিয়ে তৈরি। আগেরগুলো একটু রিপেয়ারিং করে তারপর করা হয়েছে, এটা পুরো অরিজিনাল, সুন্দর বেশ। ইতিমধ্যে আমরা ডবল টেকার রুট ব্রিজে চলে এসেছি, অনেকটা ট্রেক করে নেমেতে এসেছি মজা মজা। কখন কীভাবে উঠবো জানি না, চলো একটু ভিউটাকে এনজয় করি। বলা হয়নি, সেটা হচ্ছে ডবল টেকার ব্রিজে এন্ট্রি ফি 50 টাকা পার হেড, বাচ্চাদের কম, 10 বছরের নিচে। আর আমরা 3 নম্বর লোয়ার ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ পেয়ে গেলাম। জাস্ট ভিউটা দেখো। তো গাইস, এরকম শুনশান জঙ্গলের মাঝখানে কেউ নেই, দুজন বসে আছি। বিশাল খাড়াই সিঁড়ি, খাড়াই এরকম পুরো ঢেলে চলে গেছে। ওই সিঁড়িতে উঠে অবস্থা খারাপ হয়ে গেছে। একটু বসে পড়লাম, আবার হাঁটবো। আর বেশি দূর নেই, 20 মিনিট মতো আছে। এরকম ঢালবে উঠতে হবে। তোমার ঢালটা একটু দেখিয়ে দিই, ক্যামেরা কতটা কি বোঝা যায় না, কিন্তু আমাদের অনেকে মানা করেছিল রেইনবো ফলস এখন না যাওয়ার জন্য, কিন্তু আমরা তাদের শুনিনি। হ্যাঁ, তাদের কথা আমরা নিয়ে চলে এসেছি, আমরা তাদের কথা শুনিনি। আমাদের জেদ আমরা সাথে নিয়ে চলে এসেছি। এখন দেখি কতটা কি করতে পারি, দেখি। ও, আমরা মনে হয় অবশেষে পৌঁছে গেছি। ঝর্ণার আওয়াজ তো ভীষণ পরিমাণে আসছে, দেখি তোমরা কতটা কি পাচ্ছ জানি না। একটু আমি স্টপ করি, দেখি। ও, আই থিঙ্ক তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই। সত্যি এত দূর লম্বা ট্রেক করে এসে একটা শান্তি জায়গা পেলাম। এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছি, তোমাদের আরো নিচ থেকে গিয়ে দেখাবো। তো গাইজ, এই যে ফলসটা তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই এত কষ্টের ফল পেলাম। এত কষ্ট করে এত দূর ট্রেক করে এসে আমরা যা সিনারি দেখতে পেলাম, আর কিছু করে এখানে বসবো, সুন্দরভাবে হবে। ঘড়িতে অনেক বেজে গেছে, 4:08। যেতে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে লেগে যাবে, তারও বেশি না, 3 ঘন্টা লেগে যাবে। মানে বুঝতে পারছো কখন যাবো ঠিক নেই। কাজেই আমরা এখন কিছুক্ষণ এখানে বসবো, তারপর যত দেরি হবে বুঝতে